তৎকালীন সময় এগুলো রাজনৈতিক বক্তব্য মনে হলেও এখন তা বাস্তবায়ন হয়েছে। কারণ 14 জুন 2023 সালে যশোর বিমান বাহিনীর একাডেমিতে বক্তব্য রাখেন এয়ার চিফ আব্দুল হান্নান। अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले हैं। बांग्लादेश की फिजाइया ने लड़ाका तैयारी को किस तरह से रेडी किया है, आप लोगों के लिए ये वीडियो बहुत ही ज्यादा इम्पोर्टेंट होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। কারণ 14 জুন 2023 সালে যশোর বিমান বাহিনীর একাডেমিতে বক্তব্য রাখেন এয়ার চিফ আব্দুল হান্নান, যেখানে তিনি বলেন বাংলাদেশ বিমান বাহিনীকে একটি যুগোপযোগী এবং বিশ্বমানের মানদণ্ডে আধুনিকায়ন করা হচ্ছে, যাতে যে কোনো সংকট মোকাবেলায় বিমান বাহিনী প্রস্তুত থাকে। একই সঙ্গে তিনি বলেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল নিজস্ব প্রযুক্তিতে বিমান উৎপাদন সম্পন্ন করেছে, খুব শীঘ্রই জাতির সামনে তা উন্মোচন করবে। এটি বাংলাদেশ সামরিক বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় মাইলফলক বলা যায়, কারণ এভিয়েশন সেক্টরে বাংলাদেশ এক ধাপ এগিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কী ধরনের বিমান উৎপাদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর নিজস্ব প্রযুক্তিতে বিমান উৎপাদন নিয়ে দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার অর্থ এই নয় অসাধারণ কোনো যুদ্ধ বিমান উৎপাদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী, কারণ রাতারাতি এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা এবং অর্থনৈতিক সক্ষমতার কোনো বিকল্প নেই। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর যুদ্ধবিমান উৎপাদন করার জন্য আলাদা কোনো অর্থ বরাদ্দ করেনি। সুতরাং বিমান বাহিনীর প্রধান মূলত একটি বেসিক প্রশিক্ষণ বিমানের কথা ঘোষণা করেছেন, যদিও তিনি তা এখনও পর্যন্ত ঘোষণা করেননি কী ধরনের বিমান হবে। তবে এটি নিশ্চিত করে বলা যায় বেসিক প্রশিক্ষণ বিমান নির্মাণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এটিও বাংলাদেশের অবস্থান থেকে কম নয়, কারণ বেসিক প্রশিক্ষণ বিমান নির্মাণ করতে পারে এমন দেশের সংখ্যা পৃথিবীতে হাতে গোনা কয়েকটি। সর্বোচ্চ 20 থেকে 25টি দেশ এই তালিকায় স্থান পাবে। বাংলাদেশ খুব শীঘ্রই এই তালিকায় স্থান পাবে। তবে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ অদূর ভবিষ্যতে যুদ্ধবিমান উৎপাদন করবে, এ বিষয়ে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে প্রতিরক্ষা দপ্তর, যদিও তা এখনও দৃশ্যমান নয়। বাংলাদেশ গত এক দশক থেকে নিজস্ব বিমান নিয়ে কাজ চালিয়েছে, সেক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে। আগামী দিনে ঘনিষ্ঠ মিত্র দেশের সহযোগিতা পেলে নিজস্ব যুদ্ধবিমান উৎপাদন করা সময়ের অপেক্ষা মাত্র। বাংলাদেশকে এভিয়েশন সেক্টরে স্বনির্ভর হতে সহযোগিতা করবে। সুতরাং বোঝা যাচ্ছে বাংলাদেশ বিমান উৎপাদন শিল্পে শক্তিশালী অবস্থান তৈরি করতে আগ্রহী, একই সঙ্গে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশের নিজস্ব বিমান হয়তোবা চলতি বছরের শেষ দিকে উন্মোচন করবে প্রতিরক্ষা দপ্তর, কারণ সরকারের কৃতিত্ব অর্জন বোঝাতে 2024 সালের নির্বাচনের পূর্বে তা অবশ্যই উন্মোচন করা হবে। তবে শুধুমাত্র বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং দক্ষতায় এই বিমান তৈরি করা সম্ভব নয়, কারণ বিমান তৈরির জন্য রাডার সিস্টেম, ইঞ্জিনসহ একাধিক গুরুত্বপূর্ণ সরঞ্জাম প্রয়োজন। বাংলাদেশ এত অল্প সময়ের মাঝে এই সকল সরঞ্জাম তৈরি করতে পারেনি, অর্থাৎ অন্য দেশ থেকে আমদানি করে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর সাম্প্রতিক আলোচনা এবং বক্তব্য অনুযায়ী সম্ভবত ইউরোপীয় দেশগুলোর সহযোগিতায় নির্মাণ করেছে। বিশেষ করে ফ্রান্সের মতো দেশ এই তালিকায় সবচেয়ে অগ্রসর, কারণ দেশটির থ্যালেস গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। তাছাড়া এয়ারবাস এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে পূর্বেই চুক্তি স্বাক্ষর করেছিল বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। অন্যদিকে জার্মানির ডর্নিয়ার এবং অস্ট্রিয়ার ডায়মন্ড গ্রুপের সঙ্গে একাধিক প্রকল্প নিয়ে কাজ করেছে বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি। কেননা ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী অস্ট্রিয়ার ডায়মন্ড গ্রুপের তৈরি বেসিক প্রশিক্ষণ বিমান অপারেট করে, পাশাপাশি জার্মানির গ্রুপ এভিয়েশনের তৈরি বেসিক প্রশিক্ষণ বিমান অপারেট করে বাংলাদেশ বিমান বাহিনী। ইতিমধ্যে গ্রুপ এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর, যার আওতাধীন বেসিক প্রশিক্ষণ বিমান তৈরির একাধিক ক্ষেত্রে সহযোগিতা করবে এই প্রতিষ্ঠান। তাই মোটামুটি নিশ্চিত করে বলা যায় বাংলাদেশ বিমান বাহিনী বেসিক প্রশিক্ষণ বিমান নির্মাণ করেছে। বাংলাদেশ আগামী দিনে লালমনিরহাট বিমানঘাটকে কেন্দ্র করে এভিয়েশন সেক্টরে আধিপত্য বিস্তার করতে চাইছে। বাংলাদেশকে এক্ষেত্রে সহযোগিতা করবে সৌদি আরব, কারণ দক্ষিণ এশিয়ার ট্রানজিট হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে, পাশাপাশি মেইনটেনেন্স করার জন্য বাংলাদেশের প্ল্যানগুলো ব্যবহার করবে। এজন্য বড় ধরনের অর্থনৈতিক বিনিয়োগ করতে আগ্রহী। वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म का ये बांग्लादेश का फाइटर जेट साबित हो सकता है। अगर बांग्लादेश कंट्री में फाइटर जेट को मेड करने लग गया तो ये बांग्लादेश की आर्मी के लिए बहुत ही ज्यादा बेनिफिट देगा। बांग्लादेश की एयरफोर्स को स्ट्रॉन्ग बनाने के लिए बांग्लादेश को ऐसे फैसले करने होंगे जिनसे बांग्लादेश की आर्मी को
फायदा हो, बांग्लादेश की आर्मी स्ट्रॉन्ग हो, तो आई होप बांग्लादेश ऐसा करने में कामयाब होगा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।